সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমি এখন ভালো আছি অনেকটাই। গতকালকে খুব শরীর খারাপ ছিল, তাই ভিডিও করতে পারিনি। আজকে এখন ঘড়িতে সময় হচ্ছে 9টা মতো, তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। সকালবেলা বাসি কাজকর্ম সেরে যেমন প্রতিদিন ওই কলে জল আসে, জল ভরলাম। তারপরে ছোটো মেয়ে ঘুম থেকে উঠলো, ওকে ব্রাশ করালাম, দিয়ে চা করে দিলাম। আর বড় মেয়ে পড়তে গেছিলো, তো টিউশন করে ও এই 10 মিনিট হলো এসেছে, তোকে মুড়ি খেতে দেবো। তো গতকালকে বেসনের বড়া করেছিলাম সন্ধেবেলাতে, আর সিমের পায়েস করেছিলাম, তো একটু একটু রয়ে গেছে। তো জলখাবারে আজকে কিছু করিনি। আর আলু সেদ্ধও ছিল, কালকে ভাতের আলু সেদ্ধও ছিল। কালকে আমি সারাদিন সেরকম ঠিকভাবে খাওয়া দাওয়া করিনি, তো ভাতও রয়ে গেছে। আর ভাতের মধ্যে যে আলু দিয়েছিলাম, আলুও 3-4টে রয়ে গেছিলো, তো সেই আলু সেদ্ধ মেখে দিয়েছি। তো আমার বড় মেয়ের আর হাজব্যান্ডের হয়ে যাবে। আর বেসনের বড়াও একটু বেশি করেই করে রেখেছিলাম, সকালে যাতে হয়ে যায়। তো বাবা বেসনের বড়া দিয়ে মুড়ি খেলেন, আর এখন বড় মেয়েকে খেতে দেবো। তো তারাও তোমাদের একবার দেখাই কি কি আছে। তো এই যে বললাম যে আলু সেদ্ধ মেখে নিয়েছি, তো দেখো শুকনো লঙ্কা দিইনি, শুধু নুন তেল দিয়ে মেখেছি, কাঁচা লঙ্কা কামড়ে খাবে। আর এই যে বেসনের বড়া রয়েছে, আর অল্প বাটিটায় দুধ রয়েছে, তো ওটা সিমুয়ের পায়েসে ঢেলে দেবো। গরম করে নিয়ে এসেছি। সিমুয়ের পায়েসটা গতকালকে করেছি, তো তাই চাপ চাপ হয়ে রয়েছে। তো এটা তোমাদের দাদাভাই খাবে, আমি তো খাবো না। আর মেয়ে দুটো সিমুয়ের পায়েস ভালোবাসে না, ওরা চালের পায়েস খেতে ভালোবাসে, তো ওরা দুজনে খায়নি। মা, তোমাদের দাদাভাই আর বাবাই কালকে খেয়েছিল, আমি তো খাইনি। তারপরে এই যে এইটুকুটা রয়ে গেছিলো। আর এদিকে এই যে ছোটো মেয়ে এখন চা খাচ্ছে, তো নিজের জন্য চা করে এনেছিলাম, ওটাকে আবার দেখো না নিয়ে নিচ্ছে। তারপরে ওইদিকে চা খেয়ে বড় মেয়ের জলখাবার খাওয়া হয়ে গেছে। আর এদিকে চলে এসেছি রান্না করতে। তো ভাতটা তো আগেই বসিয়ে দিয়েছিলাম, তাই ভাতটা হয়ে গেছে। আর এই যেদিকে শাকও ভেজে নিয়েছি, আমরা চাটনিটাও করে নিয়েছি। আর এখন করে নিচ্ছি মাছের ঝোল। তো আলু, পেঁপে, পটল দিয়ে মাছের ঝোল করব। আর মাছ এনেছে, তার সাথে অল্প একটু ডিম পেয়েছিল, তো ওই ডিমটাও নিয়েছে, যে ছোটো মেয়ে আর বড়ো মেয়ে ডিম খেতে ভালোবাসে, মাছের ডিম খেতে। আর এই গাঁদাল পাতাটা মা ঝোলে দেওয়ার জন্যই তুলে এনেছিল, কিন্তু আমি ঝোলে দেবো না। ঝোলে দিলে বড়ো মেয়ে একদম খেতে চায় না, গাঁদাল পাতার গন্ধ বলে ভালো লাগে না, ছোটো মেয়েও খাবে না। আর এদিকে দেখো রান্না করতে করতে এদিকে নাড়ু সোনা চলে এসছে আমার কাছে, তো আমার কোলে চাপতে চাইছে, তাই বললাম দাঁড়া বাবা, তরকারিটা কষা হয়ে গেছে, জল ঢেলে নিই, তারপর তোকে কোলে নেবো। আর ওকে বলেছি কি সোফায় গিয়ে যাও বসো, তারপর আমি এসে তোমাকে নিচ্ছি। তো দেখো আমার কথা মতো সোফায় গিয়ে চুপ করে বসে পড়েছে। আর এইদিকে এই যে আমার ছোট কন্যা দোল করছে, দোলনাটা যে কি পেয়েছে, সারা দিন দোলনাটাতে দুলছে জানো, সারা দিন। পড়াশোনা করলো, একটুখানি পড়তে বসেছিল, তারপরে আবার বাইরে এসছে, এই যে এখন দোলনায় দুলছে। আর বিছানার মধ্যে বই খাতা সমস্তটাই পড়ে রয়েছে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে পুরো 10:30। তো এখন মেয়েকে মুড়ি খাওয়াচ্ছি। ও যেহেতু সকালে চা টোস্ট খেয়েছিল, তাই একটু দেরি করেই মুড়িটা খাওয়াচ্ছি। চা টোস্ট খেলো তখন ধরো 9টা বাজছিল, তো দুটো টোস্ট খেয়েছিল, তাই খিদে হয়নি তখন। তো এখন এই যে মেয়েকে খাইয়ে দিচ্ছি, আর তার সাথে আমার বাবাটাকেও খাইয়ে দিচ্ছি। তো মুড়ি খাওয়ানো হয়ে গেছে, এদিকে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে। ঝোলটা কিন্তু আবার ফুটছে, দেখো মাছ দিয়ে দিয়েছি। আর রান্নাঘরটা নোংরা হয়ে আছে, তো একটু গুছিয়ে নেবো, পরিষ্কার করে নেবো। আর গাঁদাল পাতাটাকে বেটে নেব। তো গাঁদাল পাতাটা বেটে অল্প একটু তেলের মধ্যে ছেড়ে একটু নুন দিয়ে ওই ভেজে নেবো। কাঁচা গাঁদাল পাতার গন্ধটা একদম ভালো লাগে না, তো একটু নেড়ে ভেজে নিলে পরে সেটা খেতে ভালো লাগে। তো এদিকে আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। পাতাটা আর একটু বেশি হলে ভালো হতো, খুব কম হয়ে গেছে। আসলে গাঁদাল গাছটা দেখেছো তো, খুব উঁচুতে, নাগাল পাওয়া যায় না, সেই জন্যই। আর এদিকে আমার বাসন মাজা হয়ে গেছে, আর গ্যাসও পরিষ্কার করে নিয়েছি। বাসনগুলোকে এখন উপর দিয়ে রেখে দেবো। আর সিঙ্কটা এখনও মাজা হয়নি, মেজে নেবো, পরিষ্কার করতে আছে সিঙ্কটা এখনও। তো চলো তোমাদেরকে একবার রান্নাগুলো দেখাই। তো এই যে আমরা চাটনি, আর এই যে ডিমের বড়া খুব অল্পই হয়েছে আজকে। আর হাঁড়িতে তো রয়েছে ভাত, আর এই দেখো গাঁদাল পাতাটা ভেজে নিয়েছি, তো খুব সামান্য হয়েছে। তো আমি খাবো, মা খাবে, আর বাবা যদি একটু নেয় তো নেবে। একটু একটু করে হয়ে যাবে তিনজনেরই। আর করে নিয়েছি তোমার এটার মধ্যে আছে শাক ভাজা, আর করেছি মাছের ঝোল। তো আজকে এই রান্না। মাছের ঝোলটা আজকে ঝাল দিইনি, ছোটো মেয়ে খেতে পারবে না, ডাল করিনি, তো তাই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 2-3টে গোটা, আর একটুখানি শুকনো লঙ্কা দিয়েছি। আর বাইরে দেখো কি মেঘ ধরেছে,
আর বিড়ালটা ক্যামেরা করছি তো বিড়ালটা আমার ক্যামেরার দিকে মানে আমার দিকে তাকিয়ে আছে। বাইরে প্রচণ্ড মেঘ ধরেছে, এক্ষুনি মনে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি নেমে যাবে। বাইরেটা একদম অন্ধকার হয়ে গেছে। এই ম্যাও পুষি। আর ছোট মেয়েকে দেখো, এই যে এটাকে কি দোলা বলে বলো, কেমন দুষ্টু দেখছো, ভীষণ দুষ্টুমি করে গো। আর দেখো আমি তো ওদিকে রান্না করছিলাম, ওর ওইদিকে বই খাতা সব গুছিয়ে রেখে বিছানা ঝেড়েছে, বালিশগুলোকে গুছিয়েছে আমার ছোট কন্যা। আর এই যে জামা কাপড়গুলো দেখছো এগুলো সমস্তটাই কাচবো, বড় মেয়ের স্কুলের টিউশনে পড়ে যাওয়ার জামা প্যান্ট, স্কুলের যাওয়ার জামা প্যান্ট। আর এই যে তাকটা অগোছালো হয়েছিল, তাকটাকেও আবার একটু গুছিয়ে রেখেছে। আর জানো তোমাদের দাদাভাই না আচার এনেছে, বেগুনের আচার। কোনোদিন শুনেছো? জানি না, আমি কিন্তু এই প্রথম শুনলাম বেগুনের আচার, কোনোদিন এর আগে শুনিনি। তো আচারটা খেতে খুবই টেস্ট, এনেছে আজকে 3-4 দিন হলো, কিন্তু এতটাই ভালো খেতে, অর্ধেকটা শেষ হয়ে গেছে। আমি এখনও পর্যন্ত টেস্ট করিনি, কারণ শরীরটা যেহেতু ভালো নেই। তবে আজকে ভাবছি একটু খাবো, কারণ শরীরটা আগে থেকে একটু ভালো আছে। আর বড় মেয়ে তো খেতে ভীষণ ভালোবাসছে, অনেকটা করেই নিচ্ছে। তোমাদের দাদাভাই, মা, বাবা এসব খায় না, ছোটো মেয়েও খায় না। তোমাদের দাদাভাই, মা আর বড় মেয়ে খেয়ে অর্ধেকটা শেষ করে দিয়েছে, এতটাই টেস্ট। চলো এখন আমি বিছানাটা গুছিয়ে নিই আর জামা কাপড় ভেজাবো। তো জামা কাপড়গুলো ভেজাবো, এদিকে কিন্তু ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। আমার বিছানা গোছানো হয়ে গেছে। আর এই গামলাটা একটু পরিষ্কার করে নেবো, এখানটা ফিল্টারটাকেও একটু মুছে নেব। ফিল্টারটা সাদা তো, সেই কারণে ধুলো বসলে পরে বোঝা যায়। আর প্রতিদিন মুছে নিই বলে পরিষ্কারও থাকে যদিও, তবুও সাদা ফিল্টার ভালো নয়। আর এই প্লাস্টিকের ফিল্টারটা ভালো নয় জানো তো। আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম স্টিলের ফিল্টার কিনতে, কিন্তু এই যে এটা তোমাদের দাদাভাইয়ের এক বন্ধু তখন বিক্রি করতো, তো তার কাছ থেকেই নিয়েছিল। তো ফিল্টারটা পরিষ্কার করতে গিয়ে আমার খুব অস্বস্তি করে, অনেকগুলো পার্ট আছে পরপর, অনেক পরিষ্কার করতে হয়। আর এখন তো পাথরটা চেঞ্জ করার সময় হয়ে গেছে, কিন্তু পাথরটাকেও পাচ্ছি না জানো তো, গোল পাথর পাওয়া যাচ্ছে না। আর এই দেখো আমার এদিকে বিছানা গোছাতে গিয়ে কত জোরে বৃষ্টি নেমে গেছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর এই জামা কাপড়গুলো কাচবো করে নামিয়ে রেখেছি, কিন্তু যা জোরে বৃষ্টি এসেছে, তো বৃষ্টিটা কমুক তারপরে জামা কাপড়গুলো ভেজাবো, ততক্ষণ আমি ঘরটা ঝাড় দিয়ে নিই। আমাদের ঘরে না প্রচুর ধুলো হয়, মাকড়সার জাল হয়, জঙ্গলের মধ্যে বাস তো, প্রচণ্ড নোংরা, চারিপাশটাই খুব নোংরা। আর দেখো বৃষ্টি পড়ছিল বলে সেই পাটা পোকাগুলোই দেখো, দেওয়ালটাতে দেখছো কত পাটা পোকা। আমার বড় মেয়ে গুনেছে 39টা পাটা পোকা চিটে আছে এখানে, নিচের দিকে আরও আছে দেওয়ালে। আর এদিকে আমার ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা হয়ে গেছে। তারপরে 2 মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, কারণ আমাকে আজকেও একটু তোমাদের দাদাভাইয়ের সাথে বেরোতে হবে। আর এখন ঘড়িতে পুরো 12টা বাজে। তো এই যে বেরিয়ে পড়েছি স্নান করে নিয়ে, তারপরে তোমাদের দাদাভাইয়ের সাথে বেরিয়ে গেছি, ব্যাংকে একটু দরকার আছে। তারপরে ব্যাংকের কাজ সেরে চলে এসেছি ঠাকুমাদের ঘরে। এটা হচ্ছে আমার ঠাকুমা। আমার ঠাকুমা বলতে তোমাদের বলেছি যে আমি যে আমার যেখানে জন্ম, যেখানে আমার বড় হওয়া, যেখানে আমার পড়াশোনা, যেখানে আমার বিয়ে, তো এই বাড়িটাতে। বড় কাকিমা, এই যে ছোট কাকিমা, টাটা করো। টাটা। এ দেখো ছোট কাকু মাংস বানাতে ব্যস্ত, আর কাকিমা এখানে রান্না করছে এই যে। আর এই দেখো আমার ছোট ভাই, খুব লাজুক। ছোট ভাইকে দেখতে হলে পয়সা দিয়ে দেখতে হবে, তো ছোট ভাইকে দেখতে গেলে পয়সা দিয়ে দেখতে হবে। আর কাকু দেখো এখানে মাংস রান্না করছে, দেখো কাপড় জামা খাচ্ছে। এদিকে তাকাও। আর পুচকিটা কই? কাদের? ও, আর এই দেখো গরু। কাকিমা খরগোশগুলো নেই ঘরে আছে নাকি? ও, আর এই যে কাকিমাদের ঘর। আর এই দেখো এই ঘরটাতে আমরা থাকতাম, ঠাকুমাদের এই ঘরটাতে আমরা ভাড়া থাকতাম। তো ঘরটা এখন চেঞ্জ হয়ে গেছে, মানে দেখতে একই রকম, এরকম একটা রুম আর বারান্দাই ছিল, কিন্তু আমরা যখন থাকতাম তখন একটা জানলা ছিল, এই যে এই জানলাটা দেখছো, এই জানলাটা ছিল।
আর এপাশের যে জানলাটা করা হয়েছে এই জানলাটার কাছে না তাক ছিল, জানলাটা ছিল না, 4টে তাক ছিল আর কি। তো রুমটা এরকমই ছিল একই, তবে নতুন করে করেছে বলে উঁচু করে করেছে। আর বারান্দাটাতে দেখো এই যে পাঁচিলটা দিয়েছে রান্নায়, মানে পার্টিশন দিয়েছে, ওপাশটাতে রান্না, এদিকটা একটু ছোট্ট বারান্দার মতো। তখন এই পার্টিশনটা ছিল না, পুরোটাই লম্বা বারান্দা ছিল। তো মা এই দরজাটার পাশেই উনুন জেলে আর কি রান্না করতো। আর ওই দিকেও যে রান্নাঘরের জানলাটা দেখছো, ওখানেও কিন্তু জানালাটা ছিল না, ওখানেও আবার 3 থাকি তাক ছিল। তো যাই হোক, আর এখানটাও অনেকটা উঁচু করেছে, এই যে 2টো বাথরুম। তো এই বাথরুমটা 3টে 4টে সিঁড়ি দিয়ে তারপরে উঠতাম, মানে এতটাই নিচু ছিল ঘরটা। তো এখন সমস্তটাই ভেঙে ভালো করে করেছে। আর এই ঘরটাও ছিল না, এই ঘরটা এখানটা না পুরো ফাঁকা, বড় উঠোন ছিল জানো আগে, তো দেখতে খুবই ভালো লাগতো। এখন তো পুরো ঘর হয়ে গেছে চারিদিকে। আর এই যে কুয়োটা দেখছো, এটাও নতুন, এখানে একটা বড় নারকেল গাছ ছিল। তো তখন উঠোনটা অনেকটা বড় ফাঁকা ছিল। আর ওই দিকে যে টালির ঘরটা দেখছো, ওখানটাতে কাকিমারা বসে বসে রান্না করতো, ওটা রান্নাঘর ছিল। তো এখন আর ওটাতে রান্না করে না, এই যে বারান্দাটাতেই করছে। এই ঘরটা হচ্ছে পুরনো ঘর, এই ঘরটা আগেও ছিল, এখনও রয়েছে। আর এদিকে বাদবাকি যে সমস্তগুলো হয়েছে সমস্তটাই নতুন। চলো এখন একটু বসে কাকিমাদের সাথে গল্প করি। তোমাদের দাদাভাই কাজে থেকে যখন ফিরবে তখন আমাকে একবারে নিয়ে বাড়ি যাবে। তো ততক্ষণ আমি বসে একটু গল্প করলাম কাকিমাদের সাথে। তারপরে প্রায় 2:30টা নাগাদ তোমাদের দাদাভাই কাজ থেকে এলো, তারপরে কিন্তু বাড়ি এসেছি। তাই আর খাওয়া দাওয়াটা দেখানো হয়নি, অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর একবার এখন চলে এসেছি সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলায় যে তরকার রুটি করে নেবো, তা আটা মেখে লেচি কেটে নিয়েছি। আর এদিকে যে তরকারিটা বসাবো বলে তেলও দিয়ে দিয়েছি। এখন আমার কিন্তু তরকাটা হয়েও গেছে। তো ঝাল ঝাল করে করেছি, ছোটো মেয়ে তো খাবে না, তাই একটু ঝাল ঝাল করেই করলাম। তো চলো, রাতের ডিনার তো এটাই, রুটি আর এই তরকার ডাল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর কমেন্ট করো, আর যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এখানেই ইতি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।